कोई गैब का तुमसे निगाह बला। सुबहानाल्लाह। আরে কিসের গায়েব বলছো? যারা আজকে বলে নবী দেওয়ালের পিছনে কি আছে সেটা জানে না, এই ধরনের কথা যারা বলছো, ইমাম আলা হযরত হুঁশিয়ারি দিচ্ছেন, খবরদার। আরে যেখানে আল্লাহ পর্যন্ত সৃষ্টি থেকে গায়েব, সে আল্লাহ পর্যন্ত রাসূল থেকে গায়েব ছিলেন না, সেখানে দুনিয়ার আর কি গায়েব থাকতে পারে? और कोई गैब का तुमसे निगाह बला, और कोई गैब का तुमसे निगाह बला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, हस्बी रब्बी जल्लल्लाह कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद जुरे इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, सुम्मा दाना फतादल्लाह, ता मुझे मालूम न था, मुझे मालूम न था, उदून मिन्नी या हबीबी, ता मुझे मालूम न था, हस्बे। একটু জিকির করেন, কলব পরিষ্কার হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাল্লাল্লাহু ইল্লাল্লাহ, হাসবে রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ से फर्श गया ता मुझे मालूम न था, रब से मुलाकात किया ता मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জানেন সাওবান এক পাশে বসা, মন পেরেশান। আল্লাহর নবী দ্বীনের তালিম দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। এমন সময় আল্লাহর নবী বলেন, এ সাওবান তুমি কি অসুস্থ? সুবহানাল্লাহ বলেন, তুমি কি অসুস্থ? সাওবান রাদিয়াল্লাহু তাআলা একটা জবাব দিলেন, যে জবাবটা গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরবাংলা দিয়েছেন, মাই তো বিমারে, মাই তো বিমারে, मैं मरीज़ इश्क़ रसूल हो, मैं मरीज़ इश्क़ रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरा विरद लबो है नबी नबी, मेरा दिल मकाम है हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हो, सलातुनिया जुरे जुरे अल्लाह रब्बुल आलमीन আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাওবানকে দুনিয়ার কোন রোগ আক্রান্ত করে নাই। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির মধ্যে আল্লাহ যেই রোগগুলি দিয়েছেন, কোন রোগ আমাকে টাচ করতে পারে নাই, কারণ আপনি নবী ডাক্তারের ডাক্তার। সুবহানাল্লাহ। আমার একটাই মাত্র রূপ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 4 দিন আপনি নবীকে আমি সাওবান দেখি নাই, আপনার জন্য মন পেরেশান, কারণ আমি সাওবান আমার ক্ষুধা মিটাতাম আপনি নবীর চেহারা দেখে, আমি সাওবান আমার তৃষ্ণা মিটাতাম আপনার চেহারা দেখে। ইয়া রাসূলুল্লাহ, আজকে 4 দিন আপনি নবীকে দেখি নাই, যার কারণে আজকে আমার এই অবস্থা। ইয়া নবী আল্লাহ, আমার চিন্তা হচ্ছে এই দুনিয়াতে নয়, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনি নবীকে ভালোবাসার কারণে আল্লাহ যদি জান্নাত দেয়, এই জান্নাত, সুবহানাল্লাহ বলেন,
আমি আমার আমলের গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আপনি নবীকে যে ভালোবাসি এই জন্য তো হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতেও পারেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি নবী থাকবেন জান্নাতের আলা মাকামে, আমি থাকবো একটা সাধারণ জান্নাতে। সেই জান্নাতে যদি আপনি নবীকে না পাই, আপনি নবীর চেহারা যদি আমি সেই জান্নাতে না দেখি, আমি সাওবান কিভাবে থাকবো? কারণ জান্নাত সৃষ্টি আপনি নবীর নূরে, সুবহানাল্লাহ বলেন। जन्नत सजे हुए नबी, नबी के नूर से, नबी के नूर से, सुभान अल्लाह। जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक की कदमों की धूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। নাত পড়ছি, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো এক একটা আবার কোরআন হাদিসের রেফারেন্স, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আমার মুখে মুখে একটা নবীজির বাণী, আজকে থেকে ১৫০০ বছর নবীজি যেগুলি করেছেন আমরা দেখি নাই, শুনি নাই, কিন্তু আজকে সাহাবীদের মাধ্যমে আমরা পেয়েছি। আজকে একটু নবীজির সেই বাণী আমরা পড়তে রাজি আছি কিনা একটু বলেন তো, একটু বড় করে বলেন। কষ্ট হবে? আমি শুধু আপনাদেরকে অর্ধেক পড়াবো, কারণ এটা অনেক লম্বা হাদিস। এটাকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মজলিসে বসা, ওমর ফারুক আজম সিদ্দিক আকবর ছিলেন, উসমান গনি যুন্নুরাইন ছিলেন, মাওলা আলী কাররামাল্লাহু ছিলেন, বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কেরাম, বদরি সাহাবায়ে কেরাম ছিলেন। এমন সময় দেখলেন সাদা দবদবে পোশাক পরিহিত একজন আগন্তুক আসলেন, যাকে সাহাবায়ে কেরাম কেউ চিনে না, কখনো দেখে নাই। এমন সময় আসার পর নবীজির সামনাসামনি বসে গেলেন। নবীজির দুজানু এভাবে নবীজির সামনাসামনি, হয়তো অর্থাৎ একটা জানুর সাথে আরেকটা জানু লেগে গেছে, এইভাবে বসলেন, আর কেউ চিনতেছেন না। এমন সময় আসার পর আল্লাহর নবীর দরবারে কিছু প্রশ্ন করলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে আমরা চিনি না, ওনাকে কখনো আপনার সামনে পিছনে দেখি নাই, এখানে ওনার কোন বাড়ি সেটা আমরা জানি না, উনি কে? বললেন, এই জিবরিল এসেছেন। আর একটু বড় করে বলেন। সেখান থেকে একটা পরিচয় উনি জানতে চেয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। আল্লাহর নবীকে জিবরিল প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে একটু অবহিত করুন, ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর দরবারে জিবরিল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি জিবরিল এসেছি, আপনি একটু আমাকে বলেন যে ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাব যেখানে আল্লাহর চারজন বড় বড় ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের উপর সেখানে এবং লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর সকল ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা, আল্লাহকে আল্লাহর মতো জানা, স্রষ্টা হিসাবে আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি গায়েব থাকা সত্ত্বেও অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, আর ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। বড় করে বলেন। আসমানি কিতাব 104 খানা, যেখান থেকে 4টি বড় বড় তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মাজিদ এবং বাকি 100টি সহিফা
সমস্ত আসমানি কিতাবের উপর তুমি বিশ্বাস করো, এটার নাম ঈমান। শোনো, শুধু তাই নয়, ওয়া রাসূলিহি, এবং বাবা আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এবং আমি নবী পর্যন্ত যত আম্বিয়া ইকরাম, মুরসাল গায়রে মুরসাল, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনে ওয়াহদাত তাবলীগ করার জন্য আপন আপন রিসালাতের দায়িত্ব মানুষকে জানানোর জন্য যারা দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল নবীর উপর ঈমান আনার নাম ঈমান। তাদের উপর বিশ্বাস করার নাম কি? তাদেরকে বিশ্বাস করার নাম কি? কেউ বলল না না, আমরা আদম সাফিউল্লাহকে মানি না, আমাদের নবী একজন আছেন, হবে সকল নবীদেরকে ওয়া রাসূলিহি। শুধু তাই নয়, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের ময়দানে যেই আমাদের বিচার আচার হবে, হাসর নাসর আমাদের হবে, সবগুলির উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তোমার অদৃষ্ট, তোমার তাকদীরের উপর, তোমার তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহু আকবার বলেন। ক্বালা সাদাক্তা, জিবরিল বললেন আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি রে, উনি প্রশ্ন করছেন আবার উনি সত্যায়ন করছেন। আপনি নিজেই জানার জন্য বলেছেন, নবীজি উত্তর বললেন, আপনি বলছেন সাদাক্তা, আপনি যা বলেছেন সত্যি বলেছেন, বাড়িও বলেন নাই, কমও বলেন নাই, আপনি পরিপূর্ণ বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, উনি চলে যাওয়ার পর তোমরা কি তাকে চিনো? হুজুর না, চিনি না। বললেন ইনি জিবরিল এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই ঈমান হচ্ছে বিশ্বাস। ঈমান এটা অন্তরের গোপন একটি বিষয়, এটা মাখফি, গোপন। ইসলাম হচ্ছে জাহির। আপনি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নির্দ্বিধায় বলবো আপনি একজন মুসলমান। কারণ আপনার অন্তরে কি আছে এটা জানি না, কিন্তু আপনার আচরণে প্রমাণ করছে আপনি একজন মুসলমান। আপনি যখন টুপি দিয়ে মসজিদে গেলেন, আপনি যখন দাড়ি রাখলেন, আমরা বাহ্যিক বেশভূষ দেখে আপনি যে অন্তরে যাই হন, কিন্তু আপনাকে আমরা বিশ্বাস করব আপনি একজন মুসলমান, ঠিক না? আর ঈমানটা হচ্ছে অন্তরের বিষয়। সেজন্য ঈমান আর ইসলাম এক। সবাই ঈমানদার নয়, সবাই মুসলমান। যারা মুসলমান এরা সবাই ঈমানদার নন। আবার যারা ঈমানদার এরা ঈমানদারের পাশাপাশি তারা মুসলমান। সুবহানাল্লাহ। সেজন্য ঈমান আর ইসলাম এক। ওটা হচ্ছে অন্তরের। না হলে নবীজির পেছনে জুব্বা পরে, টুপি পরে আল্লাহর নবীর এই দিন পালন করেছে, রাসূল পাকের পিছনে নামাজ আদায় করে করে। আরে দেখছো, ইনি বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, উনি বলে আল্লাহর রাসূল। আমরা যে মুনাফিক, আমরা যে প্রকৃতভাবে ইসলাম কবুল করি নাই, উনি এটাও জানে না। এইভাবে বলে বলে নবীর পিছনে নামাজ আদায় করেছে। এরকম অনেক মুনাফিকও আছে, তাদেরকে মুসলমান বলা যাবে? সেজন্য ঈমান হচ্ছে সম্পূর্ণ আপনার আর্থিক বিষয়, আপনার আত্মিক, আপনার হৃদয় গ্রাহ্য বিষয়। সেজন্য বিশ্বাস করতে হবে যে স্রষ্টা আমার এক। এটা আমার মৌখিক স্বীকৃতি, ইকরারে বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ওয়াত তাসদীকু বিল জানান। অন্তরে বিশ্বাস করলাম এবং মুখে স্বীকৃতি দিলাম, পাশাপাশি আমলের পরিপূর্ণতা আমার নামাজ কালামের মাধ্যমে আমি এটা প্রমাণ করলাম। আল্লাহ তাকে ঈমানদার হিসেবে সার্টিফাই করবে। শুধুমাত্র মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমল বিলার কান নাই, নামাজ কালাম নাই, আপনি পরিপূর্ণ ঈমানদার বলতে পারবেন? কারণ তিনটার নাম ঈমান। তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। সুবহানাল্লাহ। আপনি অন্তরে বিশ্বাস করলেন স্রষ্টা একজন, এর সাথে কোনো সম্পৃক্ত নাই। আল্লাহ লা মাহদুদ, তার কোনো সীমা নাই। আল্লাহ কেমন, যেমনটা নবী দেখেছেন, যেমনটা নবী বলেছেন। কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আপনারা যদি বিশ্বাস করেন এটার নাম হচ্ছে ঈমান।
দেখি নাই, না দেখার পরেও আমরা বিশ্বাস করেছি, কারণ আমাদের যিনি আকা আমাদের নবী দেখেছেন। সুবহানাল্লাহ। দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা, ঠিক না? কথা বলেন ঠিক না? দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে বুধ। সাক্ষী দি এখন মধুর বাণী নিয়ে এলো মরুন পাখি, বিশ্বজাহান যারই রূপে মেলল আবার আখি। সালাতুনিয়া আল্লাহর উপর বিশ্বাস করেছেন, ঠিক আছে, আপনি যে ঈমানদার আমি মেনে নিলাম। আল্লাহ আপনাকে দেখি নাই, কিন্তু এই ইহসান, এই হাদিসে আছে ইহসান কি? তখন জিবরিল আমিনের সামনে আল্লাহর নবী বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর ইহসান হচ্ছে কি জানো? তুমি আল্লাহকে দেখছো না, তুমি নামাজ পড়ছো, আর নামাজের সময় তুমি আল্লাহকে দেখছো না, কিন্তু তুমি যদি নাও দেখো, তোমার সেই চোখ যদিও বা না থাকে, কিন্তু এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তোমাকে দেখছে। ছোট্ট বাচ্চা বাবা জানকে নামাজ পড়তে দেখে বলছেন, আব্বা জান আপ নামাজ মে আল্লাহ কো দেখতে हैं, ये मेरा यकीन है। আমি আপনি নামাজে আল্লাহকে দেখেন, এটা আমার বিশ্বাস। আর আমিও आप नमाज में अल्लाह को देखते हैं, मुझे भी দেখানা है, আমাকেও দেখতে হবে। সেই বেলায়েতের মাকাম আমাকেও হাসিল করতে হবে। একটু পন্থাটা বলে দেন। इन्हीं गौसे ज़मान तैयब शाह रहमतुल्लाह अलैह हज़रत सौबान রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর কাছে আরজ করলেন, আল্লাহ দেরি করেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই সওবান তুমি পেরেশান করিও না, তুমি পেরেশান হইও না। আল্লাহর নবীর দরবারে জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সওবানের মতো আপনার এমন কতগুলি প্রেমিক থাকবে যারা আপনি নবীকে না দেখলে তাদের মন ঠান্ডা হবে না, আপনি নবীর দিদার না পেলে তাদের ভাত হজম হবে না। আপনি নবীকে দেখে দেখে যাদের জীবন, যাদের মরণ যারা কাটাবেন, শুধু তাই নয়, আপনাকে না দেখার পরেও আপনি নবীর প্রেমে এতই দিওয়ানা হয়ে যাবে, যেই দিওয়ানার কারণে আল্লাহর মাহবুব নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করার কারণে আপনি নবী তাদেরকে সুসংবাদ দিন, এদের হাসর নসর এদের সঙ্গী সাথী হবেন, এরাই যাদের উপর আল্লাহর নিয়ামত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আপনি নবীকে এভাবে ভালোবাসবে, এদের হাসর নসর এদের সব কিছু তাদের সাথে যাদের উপর আল্লাহর নিয়ামত বর্ষণ করেছেন। আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল, আল্লাহ সঠিক পথ দেখান, আল্লাহ সরল পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দেখান। আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আপনার প্রিয়জন গেছে চলেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা যখন নামাজে, আপনারা যখন নামাজের বাইরে আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ সূরা নিসার এই আয়াতে আল্লাহ একেবারে সবার জন্য ক্লিয়ার করে দিলেন, আমি আল্লাহ নিয়ামত দান করি 4 শ্রেণীর উপর। কয় শ্রেণী?
চার শ্রেণীর উপর। এই চার শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর নাম হচ্ছে আম্বিয়া ইকরাম, আরেকটা শ্রেণীর নাম হচ্ছে সিদ্দিকিন, আরেকটা শ্রেণীর নাম হচ্ছে শুহাদা ইকরাম, আরেকটা শ্রেণীর নাম হচ্ছে সালিহিন, আল্লাহর আউলিয়া ইকরাম। অনেকে বলে না নবীর কাছে চাইও না, নবীর কাছে চাওয়াটা শিরক, সরাসরি চাইতে হলে আল্লাহর কাছে চাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ শিক্ষা দিচ্ছেন নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে রাসূল, তারা যখন নিজের নফসের উপর জুলুম করলো, অর্থাৎ কোন একটা গুনাহ করার পর আপনি নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, তারা যখন নিজের নফসের জুলুম নিয়ে আপনার দরবারে আসবে, একটা গুনাহ করার পর আপনি নবীর কদমে আসবে, আপনার কাছে এসে আল্লাহর দরবারে হাত তুলে দিবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে তওবা করবে, এবং আপনি নবীর কাছে আসার কারণে, আপনি নবীর দরবারে বসার কারণে, আপনি নবী যদি তার পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহকে তওবা কবুলকারী পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য চাইতে হলে আগে নবীর কাছে চাও, নবী যদি কবুল করে তারপর আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীর প্রেমে ছাড়া মুমিন হতে চাই যারা, ঠিক কিনা? আছে কিনা এরকম অনেক মানুষ? সরাসরি আল্লাহর কাছে চাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে, যে আমার দিকে ফিরে গেছে, তার পথ অবলম্বন করো। আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার কাছে আসার জন্য একটা ওসিলা তালাশ করো। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। দয়ালে নবীর প্রেমে ছাড়া মুমিন হতে চায় যারা, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি আমরা, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমরা, হৃদয় সবাই সবাই ওই যারা বসে আছেন, একটু আমার বাবাদেরকে কষ্ট দিব, রাস্তায় যারা আছেন দূরে হন, কিন্তু নবী শুনছেন কিনা একটু শোনান, একটু মোহব্বত নিয়ে। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমার মনের ঘরে নবী নূরের, মনের ঘরে নবী নূরের আলো জ্বেলেছি আমরা, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমরা, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। নবীর দরবারে আসলেন, হুজুর মাতা ইয়াকুমুস সাআ, কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে? নবীজি চুপ রইলেন, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত হবে? নবীজি কথা বলছেন, তার জবাব দিচ্ছে না। এইভাবে তিনবার হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তিটা কোথায় যে কিয়ামতের জন্য, যে কিয়ামত কখন হবে আমার কাছে জানতে চেয়েছো? ইয়া রাসূলুল্লাহ আমি চেয়েছি, আপনি একটু বলেন কিয়ামত কখন হবে? নবী বলছেন, তুমি কিয়ামতের জন্য কি সম্বল জোগাড় করেছো, তুমি কি সঞ্চয় করেছো, তুমি সেভিং কি করেছো? সেই দিন কিয়ামতের ময়দানে তো সবাই একে অপরকে নফসি নফসি বলবে, কেউ কারো সাহায্যে চলে আসবে না, আল্লাহ কাহারিয়তে থাকবে, আল্লাহ রাগান্বিত থাকবে। আদম সাবিউল্লাহ বলবে ইযহাব ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, আজকে পারমিশন আমার নাই। আর সেই দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? আমি নবী তোমাদেরকে বলবো আনা লাহা, আমি তোমাদের জন্য। সেই দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? হুজুর আমার নামাজ কালাম ইবাদত আমি কিছু গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আমার কাছে একটা সম্বল আছে, সেই সম্বলটা হচ্ছে আমি নবীর ভালোবাসা। আল্লাহ কষ্ট হচ্ছে বাবা। ঈমান হচ্ছে এটা
যেটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক আলেমরা আপনারা শুনেছেন রসিকতা করার সময় অনেক ফেরেশতাদেরকে গালিগালাজ করে বিভিন্ন ধরনের রসিকতাপূর্ণ কথা বলেন ঠিক কিনা? আদম সফিউল্লাহর সহ সকল আম্বিয়া ইকরাম আজকে একজন আলেম ওয়াজ করছে সকালে কারা মাহফিল দেয় আপনারা তো জানেন ফজরের নামাজের পর থেকে কারা ওয়াজ শুরু করে সারাদিন। আমি জুমায় যাচ্ছি, এই বক্তা বলছে এই নবী আপনি আর বাড়াবাড়ি করিয়েন না। নাউজুবিল্লাহ। নবীর শানে কথা বলা যাবে? কোন ফেরেশতাদের শানে কুরুচিপূর্ণ কথা বলা যাবে? সেজন্য এটার নাম ঈমান। যাদের কাছে এগুলো আছে তারা পাক্কা মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন মানুষ আমরা সকল আম্বিয়া ইকরামের প্রতি এবং সকল আসমানি কিতাবের প্রতি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ আল্লাহর 100টা সহিফা সব অক্ষরের উপর ঈমান আনয়ন করা। শুধু তাই নয়, এবং কিয়ামতের ময়দানে পরকালের মধ্যে এমন একটা জমিন হবে, আজকে আমার ভাইরা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে প্যান্ডেল দিয়ে। আমার বাবারা সেই দিন এই প্যান্ডেল, এই মাঠ এভাবে ঘেরাও হবে না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান থেকে ফেরেশতারা নামবে। কোটি কোটি ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে রাখবে, ব্যারিকেড দিয়ে রাখবে। কেউ কোনোদিন আমরা সেই ময়দান থেকে বের হতে পারবো না। আমার পূর্ববর্তী বক্তা তাওহীদুল আলম বলেছেন, আল্লাহর নবী বলেন সেই দিন ওয়ানা খতিবুহুম, আমি তোমাদের খতিব হব, ওয়ানা মুবাশশিরুহুম, আমি নবী তোমাদেরকে সুসংবাদ দিব। এইভাবে একটা নতুন জমিন হবে, চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও, 1 পাট, 2 পাট, 3 পাট, 4 পাট, এইভাবে সপ্তম স্তর পর্যন্ত ফেরেশতা। একজন মানুষ কোথাও নড়াচড়া করতে পারবে না। আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দুটো রেওয়ায়ত, একটা হচ্ছে সূর্যকে একেবারে নিকটে নিয়ে আসবেন। আজকে 15,000 কোটি মাইল থেকে একজন মানুষকে তাপ দিচ্ছে। আমাদের এসি লাগছে বাবা, আমাদের ফ্যান লাগছে, রাতে কোনো সূর্যের তাপ নাই, এরপরেও ফ্যান লাগছে। সেই দিন কোনো ফ্যান নয়, কোনো পর্দা নয়, কোনো ছায়া নয়। সেই দিন থাকবে একেবারে উত্তপ্ত গরম। এই সূর্য একেবারে কাছে চলে আসবে, আমাদেরকে তাপ দিতে থাকবে, অথবা 12টা সূর্য চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করে রাখবে। সুবহানাল্লাহ। এমন একটা জমিন হবে যে জমিনটা ময়দার মতো নরম, সাদা দবদবে একটা নতুন জমিন। সেই জমিনটা হবে তামার মধ্যে যেমনি ভাবে আগুন দিলে গরম উত্তপ্ত হয়ে যায়, তার চেয়ে বেশি উত্তপ্ত সেদিন হাসরের ময়দান। আগুনে ডালা আকাশ হবে রোজে হাসরের ময়দানে, রোজে কিয়ামত নাচে নাচে করবো সবাই কুছ বোঝায়া পুণ্যে কানে কুছ। আরে সেদিন তো ছায়া হবে তোমার মরু সাহারায়, ওগো মদিনা মনোয়ারা হে, ওগো সবাই ওগো মদিনা মনোয়ারা হে, ওগো কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ওগো মদিনা হে, ওগো মদিনা। সুবহানাল্লাহ বলেন। আজকে ওয়াল কদরি আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এই তাকদীরের ভালো মন্দ, এটা ভালো হোক মন্দ হোক, আল্লাহ এই তাকদীরে যা লিখেছেন এটার উপর সন্তুষ্ট থাকা, এটার উপর বিশ্বাস করা যে আমার ভালোগুলি হচ্ছে, আমার
আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আর আমার খারাপ গুলি হচ্ছে আমার অর্জন। এইভাবে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। না, খারাপ গুলিও আল্লাহ দিয়েছে, ভালো গুলিও আল্লাহ দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যাদেরকে কদরিয়া বলা হয়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহর নবীর আওলাদ হুজুর গাউসে পাক শাহিন শাহ বাগদাদের জামানায় শিয়াদের উত্তপ বেশি ছিল। আব্বাসীয় খেলাফত চলছে। 37 নম্বর যিনি খলিফা মুস্তানজিদ বিল্লাহ, উনি গাউসে পাকের দরবারে নিয়ে গেলেন কিছু 10 জন খাদেমকে দিয়ে 10টা দিনার দিরহামের বস্তা, 10টা দিনার দিরহামের প্যাকেট নিয়ে গেলেন। এই খলিফা ইনি মুস্তানজিদ বিল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে হাদিয়া এনেছি, হুজুর আপনি একটু গ্রহণ করেন। নাউজুবিল্লাহ বলেন। গাউসে পাক বলছেন না, আমার প্রয়োজন নেই, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার উপর আল্লাহ রাজি তা কুল কায়নাত তাদের উপর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে মুহতাজ হবেন। আল্লাহ এই হাত তোমার হাতে তুলেছি, এই হাত বান্দার মুহতাজ করবেন না, কারণ এই বান্দা দিলে একবার নয় বারবার খোঁটা দিবে, কিন্তু তোমার রহমত থেকে এক কতরা পেলে আল্লাহ আমাদের জীবন পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গাউসে পাককে অনুরোধ করলেন, হুজুর আপনি একটু আমাদের পক্ষ থেকে এগুলা গ্রহণ করেন। এমন সময় গাউসে পাক বলেন, না না, আমার কাছে এগুলির প্রয়োজন নেই, হুজুর নেন না, অনেক কষ্ট করে এনেছি। গাউসে পাক শাহিন শাহ বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার 2 হাতে 2টা প্যাকেট হাতে নিলেন, দিনার দিরহাম, এভাবে চাপ দিলেন, দেখা যাচ্ছে তাজা রক্ত বের হচ্ছে।